হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ। যে ব্লগে থাকবে আমি চট্টগ্রাম থেকে মহেশখালী কীভাবে গিয়েছিলাম এবং যদি আপনি চান আপনি কিভাবে যাবেন। আপনি চাইলে সরাসরি চট্টগ্রাম থেকে কক্সবাজার গিয়ে স্পিড বোটের সাহায্যে, অথবা আপনি চাইলে আমার মতো চট্টগ্রাম থেকে নতুন ব্রিজ এসে অ্যাসালম পরিবহন বা আপনার কোনো পছন্দনীয় পরিবহনের মাধ্যমে জনপ্রতি 250 টাকা বা সামথিং প্লাস বা মাইনাস একটা অ্যামাউন্ট নিয়ে মহেশখালী যাওয়া। আর মহেশখালী গিয়ে আপনি যদি আদিনাথ মন্দিরে না যান, বিষয়টা কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যায়। কারণ মহেশখালী হচ্ছে এমন একটা উপজেলা যেখানে হচ্ছে পাহাড় আছে, সমুদ্র আছে, একটা শান্তির জায়গা আছে। সো আমি গিয়েছিলাম বাঁশখালী উপজেলার উপর দিয়ে মহেশখালী। সো যাত্রাকালীন সময়ে আমি রাস্তার দুই পাশে অসংখ্য সুন্দর জায়গা দেখতে পেয়েছি, যেমন লবণ চাষ কীভাবে করা হয়, এবং আমাদের বাঁশখালীর পরে যে রোডটা হয়েছে এটা কিন্তু একদম নতুন একটা রুট, যেখানে যাত্রা করতে অনেক অনেক মজা পেয়েছি। আপনারা যদি রাস্তায় ভ্রমণ করতে চান আপনারাও মজাটা পাবেন। সো এখান থেকে নামার পর আমরা একটা সিএনজি রিজার্ভ নিই, যে রিজার্ভটা নেওয়ার পর একদম সরাসরি আদিনাথ মন্দিরে আমরা পৌঁছাতে পেরেছি। আপনারা চাইলে এখানে নেমে লোকাল কিংবা রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারবেন। এখন আপনাদেরকে আদিনাথ মন্দিরের কিছু বিষয়বস্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আশা করছি সাথেই থাকবেন। চলুন। আপনি যখন ঠিক এই জায়গাতে আসবেন আপনার মনটা কিন্তু একদম শীতল হয়ে যাবে, যা আমি এক্সপিরিয়েন্স করেছি। এক্স্যাক্টলি তাই আপনাকে আমি জানিয়েছি। কেন আসার পর না মনটা একদম হালকা হয়ে যায়। আপনার যতই মনের চিন্তা থাকুক একটা রিফ্রেশমেন্ট অবশ্যই কাজ করবে। আমি আশা করব আপনারা যদি এইখানে আসেন অবশ্যই এই জায়গাটা অবশ্যই ভ্রমণ করবেন। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, এই জায়গাটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা তীর্থস্থান, যার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে অবশ্যই আসে। আমি অবশ্যই একটা জিনিস এখানে জানিয়ে রাখবো, অনুরোধ করব এই মন্দির কমিটির কাছে এর জায়গাগুলো না একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কারণ এটা হচ্ছে একটা তীর্থস্থান। এটা জাস্ট আপনাদের কাছে অনুরোধ রইল। তাছাড়া আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা আমরা এখানে ভ্রমণ করি এই জায়গাটা যেন একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। আমরা অ্যাটলিস্ট পরিষ্কার রাখার চেষ্টায় আমরা এইভাবেও করতে পারি, কিছু আবর্জনা এখানে না ফেলে। ধরুন আপনি কিছু নিয়ে গেছেন, কিছু ফেলতে হচ্ছে, প্লিজ একটু কষ্ট করে নির্দিষ্ট একটা স্থানে ফেলুন, কারণ এটা হচ্ছে আমাদের একটা তীর্থস্থান। আশা করি বুঝতে পেরেছেন। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।